নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমিও ভালো আছি বন্ধুরা। অন্য দিনের মতন আজকেও চলে এলাম আজকে একটি ব্লগ নিয়ে, বা অর্থাৎ ভিডিও বলতে পারো। তো বন্ধুরা, আজকে যে সমস্ত কথাবার্তা বলবো অ্যাকচুয়ালি আমার দিদি ভাইদের বা বোনেদের নিয়ে এই ব্লগটি। তো অনুগ্রহ করে বা হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না যেন। তো সেই জন্য আজকে বার্তাটি আমি পৌঁছে দেবো। বার্তাটি এইটি হলো, ভিডিওতে আমি হালকা একটু বলে দিই, বাদ বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকবে। বার্তাটি এটি হলো যে দিদিদের বা বোনেদের বেবি নিতে হলে অনেক রকম সমস্যা হচ্ছে বা আসছে না। তো এই সেই জায়গাটা আমি সন্ধান দেবো। আমি ভেবো না, আমি এটা অনুরোধ করছি হাত জোর করে, তোমরা কোনো খারাপ মাইন্ডে নিও না, এবং ভেবো না যে আমি ওই নার্সিংহোম বা ল্যাবের বিরুদ্ধে কোনো অ্যাড প্রচার করছি, এই ধরনেরও নয়। মানুষের যাতে উপকার হয় সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি দিদিদের বা বোনের কাছে, এই নিয়ে আজকে ভিডিওটা। তো তোমরা বারবার ধরে অনুরোধ করছি, কোনো খারাপ মাইন্ডে নেবে না, বা এই ভিডিওটা যাতে তোমাদের সুরা হয় দেখলে, সেই হিসেবে এটা ভিডিওটা আজকে বানাচ্ছি। তো ভিডিওতে প্রথমেই বলি যে এই ভিডিওটা বার্তাটা পৌঁছানোর একটাই কারণ, যাতে বেবি হতে গেলে যে সমস্যাটা একটু আগেই বললাম, এটা কারো দেখা যাচ্ছে 10-11 বছর 7-8 বছর হয়ে গেছে, বাচ্চা আসছে না, প্রবলেম হচ্ছে। তো তোমরা এখানে গেলে এখানে নিশ্চয়ই কিছু একটা সুরাহা হবে। তো আমি দেখেছি বা খোঁজও নিয়েছি। আমার জয়পুর এলাকায় বাড়ি, জয়পুর ব্লকের মধ্যে আমার বাড়ি। তো সেখানেতে আমার 10-11 জন ছিল, আমি তাদের কাছে খোঁজ নিয়েছি। তো দেখেছি বা জিজ্ঞেস করেছি। তো ওটাদের কারো 10 বছর, কারো 11 বছর, কারো 7 বছর 8 বছর হয়েছে, বেবি নিতে হতে সমস্যা হয়েছে। তো ওই জায়গায় যে অনেকে সাকসেসফুল হয়েছে, ওই জন্য আমি ভাবলাম কি এটা দিদি বা বোনেদের সঙ্গে কথাটা শেয়ার করা যাক, বা এই বার্তাটা পৌঁছে দিয়ে যাক। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি তোমাদের জন্যই বানালাম। জোড়হাত করে বলছি, তোমরা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে দিদিভাই বা বোনেরা একটা লাইক করতে ভুলো না, যেমন কমেন্ট শেয়ার করতে যেমন ভুলো না। তোমাদেরকে বলি, তোমরা যে কীভাবে যাবে এখান থেকে, বা কোন জায়গা, সেই জায়গাটা বা ল্যাবটা বা নার্সিংহোমটা কোন জায়গাতে আছে, এটা কলকাতাতে আছে। তো সেই জায়গায় আমি অ্যাড্রেসটা তুলে ধরবো, এবং ভিডিওর শেষে আমার অ্যাড্রেস থাকবে, ওখানকার লোকেশন থাকবে, তোমরা দেখতে পাবে। তো সেই জন্য বলছি ভিডিওটা কোনো স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই, আমি টোটাল রাস্তাটা দেখাবো, কিভাবে যাচ্ছি গাড়ি নিয়ে, বা কোন জায়গায় কিভাবে পৌঁছালাম, এবং শেষের দিকে ওই জায়গার অ্যাড্রেস বা ওই জায়গার পুরো নাম ঠিকানা সমস্ত কিছু দেওয়া থাকবে। চলো যেতে যেতে ফাইনালি বন্ধুরা দেখো, দ্বিতীয় হুগলি সেতু টোল গোড়ায় চলে এলাম। এরপরে টোল কাটবো, টোল কেটে দ্বিতীয় হুগলি সেতুই উঠবো। আর একটা কথা বলি, এইটি অবস্থিত হচ্ছে সাধারণত তোমার গোল পার্ক, মানে এটা হচ্ছে ঢাকুরিয়া বেরি। তুমি যদি পার্ক সার্কাস দিয়ে যাও, তো পার্ক সার্কাস দিয়ে গেলেও তুমি গোল পার্কে যেতে হবে। আবার সাদার্ন এভিনিউ হয়েও যদি যাও, এটা গোল পার্কে অবস্থিত। তো ফাইনালি আমরা টোল কেটে নিলাম, এরপরে টোল কেটে যাচ্ছি, দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে গেলাম। দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবারে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যে তোমরা কিভাবে যাবে, পিজির পেছনে সামনে দেখো মা ফ্লাইওভার, ডান দিকে দেখেছো, এটা হচ্ছে মা ফ্লাইওভার। আমি মা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি। মা ফ্লাইওভারের নিচে দিয়ে যে আমি ডান দিকে টার্ন নেবো, এটা হচ্ছে ডান দিকে যে রাস্তাটা পড়বে, এই রাস্তাটার নাম হচ্ছে হরিশ মুখার্জি রোড। আমার এইটাই শর্ট মনে হয়েছে, আমি এইটা দিয়ে গেছি। তোমরা পার্ক সার্কাস হয়ে গোল পার্কে যেতে পারো। ফাইনালি চলে গেলাম, দেখো ডান দিকে ওইটি হচ্ছে হরিশ মুখার্জি রোড। রোডটা আরও চওড়া আছে, জাস্ট আমি একটা বাঁ দিকে, ডান দিকে কাজ হচ্ছিলো বললে বাঁ দিকে চলে গেলাম। ফাইনালি পৌঁছে গেলাম আমার লোকেশন জায়গা গোল পার্কে। তো গোল পার্কেই দেখো এটা অবস্থিত আছে। ঠিক গোল পার্কের পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ওরই জাস্ট একটু কাছে দিয়ে আছে, 50 মিটারের কাছে। তোমরা ওইখানে গেলেই এই অ্যাড্রেস, নাম, ঠিকানা সমস্ত পাবে। বিল্ডিংটা ঠিক এই ধরনের দেখতে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, জুম করে ভিডিওটা দেখতে থাকবে। এখানে নাম, অ্যাড্রেস, লোকেশন সমস্ত কিছু দিয়ে আছে। তাহলে কি বললাম বন্ধুরা, এটা গোল পার্কে অবস্থিত এই জায়গাটা, তোমাদের গোল পার্কে যেতে হবে। দেখতে পাচ্ছ ডান দিকে, এইটা হচ্ছে আকাঙ্ক্ষা বলে জায়গাটার নাম। এখানে নাম, অ্যাড্রেস সমস্ত কিছুই দিয়ে আছে বন্ধুরা। হ্যাঁ,
তোমরা দেখতে পাচ্ছ, জুম করেও দেখালাম, এই জায়গায় অবস্থিত। তাহলে কি বললাম, গোল পার্ক বন্ধুরা, এই জায়গাটা মনে রেখো। শেষেও আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, পুরো অ্যাড্রেসটাই তোমরা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইবার করো। ওকে, বাই বাই বন্ধুরা।